হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট লিডকোড ডেইলি চ্যালেঞ্জের প্রবলেম 179 লার্জেস্ট নাম্বার। তো প্রবলেমটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো এই প্রবলেমটা সহজ মনে হলেও একটু ট্রিকি আছে। প্রবলেম স্টেটমেন্টটা আমি একটু পড়ে নেই। গিভেন এ লিস্ট অফ নন নেগেটিভ ইন্টিজার্স নামস, অ্যারেঞ্জ দেম সাচ দ্যাট দে ফর্ম দ্য লার্জেস্ট নাম্বার অ্যান্ড রিটার্ন ইট। তো আমাদেরকে কি করতে হবে, একটা অ্যারে দেওয়া থাকবে বা একটা লিস্ট দেওয়া থাকবে, সেটাতে হচ্ছে গিয়ে ইনিশিয়ালি ইন্টিজার ভ্যালু থাকবে। সেগুলো থেকে আমরা মানে ওই ইন্টিজার ভ্যালুগুলোকে কনক্যাটিনেট করে এমন একটা ইন্টিজার ভ্যালু বের করব যেটা হচ্ছে সবথেকে বড় আমাদেরকে নাম্বারটা দিবে বা লার্জেস্ট নাম্বারটা দিবে। যেমন এখানে 10 এবং 2 এর মধ্যে যদি আমরা দুইটার মধ্যে কনক্যাটিনেট করি তাহলে হবে 102, অথবা হতে পারে 2 যদি আগে রাখি তাহলে 210। এক্ষেত্রে যে বড় যে ভ্যালুটা আসতেছে আমাদের ইন্টিজার, বড় যে নাম্বারটা আসতেছে সেটাই হচ্ছে আমাদের কনক্যাটিনেশনে আউটপুট দেখাতে হবে। এটা একটা স্ট্রিং হিসাবে আউটপুট দেখাবো, কারণ যেহেতু এটা খুবই লম্বা হতে পারে আমাদের ইন্টিজারটা, তাই এটাকে আমরা স্ট্রিং হিসাবে দেখাবো। তো এখানে দ্বিতীয় টেস্ট কেসটা একটু বেশি ইন্টারেস্টিং আছে। তো এটা হচ্ছে 3, 3, 0, 3, 4, 5 এবং 9। তো প্রথম আমরা দেখতে পারতেছি যে ডিজিট অনুযায়ী 9কে যদি আগে রাখি তাহলে কিন্তু সব থেকে বড় ভ্যালু অবশ্যই পাওয়া সম্ভব। তারপর আমরা 5কে রাখবো, তারপর আসবে হচ্ছে গিয়ে তারপর কি আসবে, তারপর হচ্ছে তিনটার মধ্যে 3 আছে। এরকম আমরা যদি এইভাবে লিখি যে 9, তারপর হচ্ছে 5, তারপর এখন আছে 3, 3, 0, 3, 4। এখন এই তিনটা থেকে আমরা কোনটা আগে লিখবো, এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন। তো আমরা এখানে দেখতে পারতেছি যে 3, 0, 3, 4 যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে গিয়ে ডিজিট সংখ্যা সবচেয়ে বেশি, 3, 0 এবং 3, 4। এখন যদি আমরা এখানে 3, 0 লিখি তাহলে কি হবে, এবং যদি এখানে 3, 4 লিখি, 3, 0 লিখলে অবশ্যই 30 পাবো, এবং 3, 4 যদি লিখি তাহলে কত পাই, 34 পাই। অর্থাৎ এটা 3, 4 হচ্ছে বড় 3, 0 থেকে। এখন সমস্যাটা হলো 3 এবং হচ্ছে গিয়ে 3, 0 সাথে। এখন আমরা কি করব, 3, 0 নিব না 3 নিব। এখন যদি আমরা 3, 0 নেই তাহলে লাস্টে আমরা 3 অ্যাড করব, তাহলে হবে 3, 0, 3। অন্যথায় যদি আমরা 3, 3 নেই, প্রথম 3 নেই তাহলে তারপরে 3, 0, তাহলে হবে 3, 3, 0 মানে 330। একটা হচ্ছে 330 আর একটা হচ্ছে 303। তো এটা অবশ্যই ছোট, উপরেরটা অবশ্যই বড়, সেক্ষেত্রে আমরা 3, 3, 0 নেব। তো এখন আমাদেরকে এমনভাবে বিষয়টা প্রিন্ট করতে হবে যেন আমরা সর্বোচ্চ আমাদের ডিজিটের যে ইন্টিজার ভ্যালুটা আছে সেটা সর্বোচ্চ হবে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে দুইটা ভ্যালুর মধ্যে কোনটা নিব, এটা নির্ভর করতেছে আমাদের দুইটা ভ্যালু কনক্যাটিনেট করার পর কোন ভ্যালুটা বড় রেজাল্ট দিচ্ছে সেটা। যেমন আমরা যদি এরকম 3 এবং 3, 0-র মধ্যে কম্পেয়ার করি, 3 এবং 3, 0-র মধ্যে কম্পেয়ার করলে কি হবে, একটা রেজাল্ট পেতে পারি 3, 0, 3, আরেকটা রেজাল্ট পেতে পারি 3, 3, 0। তো এই দুইটার মধ্যে অবশ্যই এটা কিন্তু বড়, তো এটাকে আমরা নিব। তো এই আমরা অ্যারেটা কি করব, অ্যারেটাকে প্রথম হচ্ছে কি আমরা প্রথমে স্ট্রিং করে নিব। স্ট্রিং করার পর অ্যারেটাকে সর্ট করব একটা কাস্টম কম্পেয়ার ফাংশনের মধ্যে দিয়ে। তো আমরা কি করব, একটা কাস্টম কম্পেয়ার ফাংশন বানাবো সর্ট করার জন্য, যেটা হচ্ছে কি আমাদের দুইটা হচ্ছে কি স্ট্রিং নিবে, এবং দুইটা স্ট্রিং এর মধ্যে কিভাবে আমরা দুইটা যোগ করলে সবচেয়ে বড় ভ্যালু পাই সেই হিসাবে আমরা সর্ট করব। ঠিক আছে, তো দুইটা ভ্যালু নিব আমরা, প্রত্যেকবার দুইটা ভ্যালু নিয়ে দেখব যে দুইটা ভ্যালুর যোগফল কোনভাবে, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি বড় নাকি বি প্লাস এ বড়, অর্থাৎ দুইটার কনক্যাটিনেশনে কোন ভ্যালুটা বড় দেয় সেই হিসাবে আমরা সর্ট করব। তো আমি যদি একটু ইমপ্লিমেন্টেশনটা দেখাই আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে প্রথমে আমরা আমাদের যে ইন্টিজার নামস অ্যারেটা আছে বা যে এই অ্যারেটা যেটা আছে এটা ইন্টিজার দেওয়া আছে, কিন্তু আমরা এটা কাজের সুবিধার্থে আমরা স্ট্রিং করে নিব। এটাকে যদি আমরা স্ট্রিং করে নেই, স্ট্রিং, এটাকে আমরা নাম দিতে পারি str। তারপর আমরা খুব সহজেই কিন্তু এরকম হতে পারে নামস থেকে নামগুলা বের হবে, এবং প্রত্যেকটাকে আমরা str এর মধ্যে পুশ করে দিব, পুশব্যাক করব হচ্ছে গিয়ে toString নামে একটা ফাংশন আছে, যেটা হচ্ছে আমাদেরকে ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করে দেয়। তো এই নামটাকে আমরা ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করে তারপর আমরা str যেটা আছে সেটার মধ্যে পুশ করে দিব। str মানে হচ্ছে আমাদের এই ভেক্টরটা,
যেটার মধ্যে প্রতিটা ইন্ডেক্সে এক একটা করে স্ট্রিং থাকবে। তারপর আমাদের সর্ট করতে হবে, সর্ট করব str.begin str.end এবং একটা কাস্টম কম্পেয়ার ফাংশন দিতে হবে যেটা দিয়ে আমরা কম্পেয়ার করব। তো এখানে একটা কম্পেয়ার ফাংশন যদি লিখি, এটা অবশ্যই বুলিয়ান হবে, বুল সিএমপি, এবং দুইটা ভ্যালু হচ্ছে গিয়ে সে প্যারামিটার হিসেবে গ্রহণ করবে। দুইটা হচ্ছে স্ট্রিং হচ্ছে এ, স্ট্রিং হচ্ছে বি। দুইটা স্ট্রিং নিবে, নেওয়ার পর চেক করবে কি ইফ এ প্লাস বি যদি বড় হয় বি প্লাস এ থেকে, তাহলে রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। ওকে, তো এই কম্পেয়ার ফাংশনটা কি করতেছে, যদি এ প্লাস বি বড় হয় বি প্লাস এ থেকে, তাহলে রিটার্ন ট্রু, অন্যথায় হচ্ছে গিয়ে রিটার্ন ফলস। তার মানে কি এখানে দেখতেছি আমরা এ এবং বি যদি যোগ করি, সেক্ষেত্রে যদি বড় রেজাল্টটা পাই, তাহলে এ কে এই পাশে রাখবে এবং বি কে ওই পাশে রাখবে, এবং যদি দেখি যে বিটা বড় হচ্ছে, তাহলে বি কে এই পাশে নিয়ে আসবে এবং এ কে ওই পাশে নিয়ে যাবে, এইভাবে রিটার্ন করবে। এটা শর্টকাটে লেখার একটা টেকনিক আছে, রিটার্ন এ প্লাস বি বড় হবে বি প্লাস এর থেকে। তো এইভাবে কি করবে, এটা যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করবে, ফলস হলে ফলস রিটার্ন করবে। তো এটা হচ্ছে এই সিঙ্গেল লাইনের কাজ। তারপর হচ্ছে কি আমরা সর্ট করার পর এটাকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, যে এখানে একটা বিষয় থাকতে পারে যে যেহেতু আমাদের ভ্যালুটা হচ্ছে 0 থেকে 10⁹ পর্যন্ত, এরকম হতে পারে আমাদের এর ভ্যালুগুলো আছে 0 0 0 মাল্টিপল 0 থাকতে পারে এবং অ্যারেটা কিন্তু শেষ হয়ে যেতে পারে, অর্থাৎ অনেকগুলো 0 আছে কিন্তু অন্য কোনো ভ্যালু নাই। সেক্ষেত্রে যদি আমরা স্ট্রিংটাকে কনক্যাটিনেট করি, তো মাল্টিপল 0 চলে আসবে। তো এটা কিন্তু আমাদের আউটপুট দেখালে হবে না, এটা কিন্তু ভ্যালিড না। ভ্যালিড হতে হলে অবশ্যই সিঙ্গেল একটা 0 থাকবে, তাই না? এটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা ইন্টিজার। এটা কোনো সময় ভ্যালিড একটা ইন্টিজার হতে পারে না, তো এই কেসটা আমাদের দেখতে হবে। আবার যদি এরকম থাকে যে 0 0 অনেকগুলো মাল্টিপল 0 তারপরে অন্য একটা নাম্বার যদি থাকে, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে গিয়ে 2 তারপরে সবগুলা যদি 0 2 এর পরে দিয়ে দিই, তাহলে কিন্তু 2000 হয়ে যাবে। তো সেটা কিন্তু আমাদের এইখানেই মানে কাস্টম কম্পেয়ার ফাংশনেই সব হ্যান্ডেল করে নিবে। তো আমাদের শুধুমাত্র এই একটা কেস একটু বিবেচনা করতে হবে। তো এটা যেহেতু আমরা সর্ট করলাম কম্পেয়ার ফাংশনে এ প্লাস বি বড় হিসাবে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের মানে ইনক্রিজিং থেকে ডিক্রিজিং অর্ডারে সর্ট হবে। তো তারপরে মানে প্রথমটা অবশ্যই সবচেয়ে বড় ভ্যালু থাকবে। এখন যদি থাকে যে প্রথমটাই 0, তার মানে সবগুলাই 0, তাই না? যেহেতু আমরা ডিক্রিজিং অর্ডারে সর্ট করতেছি, যে প্রথম সবচেয়ে বড় ভ্যালুটা থাকবে। যদি এরকম হয় প্রথম ভ্যালুটাই 0, তাহলে তো বাকি ভ্যালুগুলো যতগুলো থাকুক সবগুলাই 0 হবে। তো আমরা যদি প্রথমটার সাথেই জাস্ট চেক করি যে ইফ যদি প্রথম ভ্যালুটা 0 হয়, str অফ 0 যদি 0 হয়ে যায়, স্ট্রিং অফ 0 হয়ে যায়, তাহলে রিটার্ন করে দিব 0। তাহলে বেশি কিছু রিটার্ন করার দরকার নাই, 0 একটা স্ট্রিং হিসেবে রিটার্ন করতে হবে, কিন্তু আবার কোনো ক্যারেক্টার হিসেবে রিটার্ন করলে হবে না, স্ট্রিং হিসেবে রিটার্ন করতে হবে। তারপর আমরা একটা আমাদের আনসার রাখবো, সেই আনসারের মধ্যে আমাদের ভ্যালুগুলো থাকবে। স্ট্রিং এস str থেকে যদি প্রত্যেকটা স্ট্রিং বের হয় এবং সেটাকে আমরা আনসারের মধ্যে প্লাস প্লাস করে দিব, আনসার প্লাস ইকুয়াল টু এস, এবং সেটাকে রিটার্ন করে দিলেই আমাদের আউটপুট চলে আসবে। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই। টেক কেয়ার।